সাল্লাম বলেছেন, যখন দেখবা মানুষের মধ্যে ইখতিলাফ হয়, মতানৈক্য হয়, কি হয়? যখন কি হয়? মতভেদ, মতানৈক্য হয়। ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। তখন নবীজি বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। তখন তোমরা আমার নীতি অনুসরণ করবা, আমার সুন্নাত আর আমার খলিফাদের সুন্নাত অনুসরণ করবা। তারাবির রাকাত সংখ্যা আমি সামান্য সময়ের জন্য যদি বলে যাই, নবীজি কত রাকাত পড়েছেন তা আমরা জানতে পারি নাই। তাইলে আমরা ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির খলিফা, তিনি কত পড়ছেন সেটা তো জানতে পারা গেছে না। আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির খলিফা, তিনি কত রাকাত পড়েছেন সেটা তো জানা গেছে। যখন এটা জানা গেছে, নবীজি বলছেন আমার পরে আমার খলিফাদের সুন্নাত মানবা। সুতরাং নবীর আদেশেই, নবীর খলিফার সুন্নাত মানলে নবীর আদেশই মানা হলো। নবীর আদেশেই এই নামাজের রাকাত সংখ্যা 20 প্রমাণিত হয়ে গেল। আমি আসলে এটার দলিল দেওয়ার মানসিকতাও এখন নাই, আর এটার দলিল পেশ করার জায়গাও না। আমি দুইটা বই শুধু আপনাদেরকে দেখাই। একটা বই আমার হাতে আছে, আত-তারাওয়িহ আকসার মিন আলফি আম ফি মসজিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মদিনার বড় আলেম ছিলেন, মদিনা শরীফের মসজিদে মদিনা ইউনিভার্সিটিরও উনি বড় উস্তাদ ছিলেন। ওনার নাম মনে রাখবেন, ওনার নাম আতিয়া সালেম। কি নাম? আতিয়া। উনি আরো অনেকদিন হয়ে গেছে একটা কিতাব লিখেছেন। ওনার কিতাবের নাম হলো 1000 বছর ধরে নবীজির মসজিদে 20 রাকাত তারাবি যে পড়া হয়েছে এর ইতিহাস। বুঝে আসছে? কোন দেশের আলেম লিখছেন? টঙ্গীর, ঢাকা, বাংলাদেশের না মদিনা শরীফের? মদিনা শরীফ সাধারণ আলেম না মদিনা বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত শিক্ষক এবং আলেম? কি বলেন না? 1000 বছর ধরে মদিনা শরীফে তারাবি নামাজ কত রাকাত হয়েছে? 20 রাকাত। 20 রাকাত। এটা তো আরবি, এই জন্য এর বইয়ের আর পড়ার কি আছে, কিন্তু উনি এর মধ্যে পুরা ইতিহাস তুলে ধরেছেন। পুরা ইতিহাস, একজন একটা ইতিহাস দেখাকে এর বিপরীতে, যে না হুজুর মদিনায় একদিনের জন্য মদিনায় মসজিদে নববীতে কত রাকাত তারাবি, যে একজন দেখা। এখন দেখবেন কথায় কথায় মানুষ কয় মক্কা শরীফে এটা চলে। মক্কা শরীফের এখনের আমল দলিল না নবীর যুগের, সাহাবী যুগের, পরের যুগের? কোন যুগের আমল দলিল? বুঝেন না কথাটা? এখন তো আল্লাহ মাফ করেন, এখন তো সিনেমা হল বানাইতেছে মদিনা শরীফে, জানেন না আপনারা? তো সিনেমা হল কি জায়েজ হবে না? আলহামদুলিল্লাহ। এই 2 নম্বর, এটাও আরবিটা আমি নেই, বাংলাটা নিয়ে এসেছি। সৌদি আরবের কেন্দ্রীয় দারুল ইফতার একজন গবেষক ছিলেন। সৌদি আরবের কেন্দ্রীয় দারুল ইফতার ছিল, এর গবেষক ইসমাইল ইবনে মুহাম্মদ আনসারী। ইসমাইল ইবনে মুহাম্মদ আনসারী। নাসিরউদ্দিন আলবানী সাহেব উনি একটা মানে তাহকিকের নামে একটা অপতাহকিক, কি বলবো, একটা কাজ করেছেন। উনি বলে ওমর রাদিয়াল্লাহু আনহু যেমন আজ 20 রাকাত তারাবি হয়েছে, এটা সহিহ না। ওনার প্রতি উত্তরে খণ্ডনে সৌদি আরবের কেন্দ্রীয় দারুল ইফতার গবেষক ইসমাইল ইবনে মুহাম্মদ আনসারী তিনি কিতাব লিখেছেন। তার আরবি কিতাবের নাম হলো তাসহিহু হাদিসি সালাতিত তারাবি 20 রাকাতান। তারাবি নামাজে 20 রাকাত ছিল, এটা যে সহিহ হাদিস এর উপক্ষে। এইটা বাংলা অনুবাদ হয়েছে আমাদের মাক্তাবাতুল আজহার বাংলাদেশ থেকে। 20 রাকাত তারাবির হাদিস সহিহ। এটা ওই দেশের গবেষক, ওই দেশের আলেম। 3 নম্বর, এখানে আছেন শেখ তুয়াইজিরি। তিনিও সৌদি আরবের বিখ্যাত একজন আলেম, এখন সমকালীন আলেমদের মধ্যে মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তুয়াইজিরি। তার বইয়ের নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিক্যাল নামাজ, বাংলা অনুবাদে পিস পাবলিকেশনস থেকে করেছে। এই বইয়েও তিনি পূর্ণ লম্বা আলোচনা করে শেষে একথা বলেছেন যে কোনো সন্দেহ নাই ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফাদের জমানা থেকে 20 রাকাত তারাবি যে পড়া হচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। এই 3টা বইয়ের নাম এবং পরিচয় এই জন্য দিলাম যে এগুলোর দলিল খুলে খুলে বলা, বোঝানো কঠিন, কিন্তু বইয়ের নামটা অন্তত সামনে থাকলে এটা পরিষ্কার থাকবে। আর এই কথা তো আছেই যে এর বাইরে দ্বিতীয় কোনো প্রমাণ আসলে নাই। এখন প্রশ্ন হবে, তাহলে সৌদি আরবে অনেক জায়গায় আছে, হারামাইন শরীফের কথাটা আমি পরে বলছি, মক্কা এবং মদিনার হারামাইন শরীফের কথা পরে বলছি। আরব দেশের অনেক জায়গায় মসজিদগুলোতে 8 রাকাত তারাবি পড়ে। এখন অনেকের প্রশ্ন ছিল যে 8 রাকাত তারাবি কেন পড়ে?
এদের দলিল কি? কথা বুঝেন নাই? সৌদি আরবের বর্তমান সৌদি আরবের একটা সর্বোচ্চ ওলামা পরিষদ আছে। অনেকদিন থেকে এর সদস্য আছেন আব্দুল্লাহ বিন সুলাইমান আল মানিয়া। আব্দুল্লাহ বিন সুলাইমান আল মানিয়া বড় মুফতি, বড় আলেম। তার একটা ফতোয়ার কিতাব আছে, ফতোয়া তাহারাতি ওয়াস সালাহ। আমি নিয়ে আসতে চেয়েছিলাম, আসার সময় পাচ্ছিলাম না, হাতের কাছে আনি নাই। বাকি এটার অংশটা আমরা আলাদাভাবে ছেপেছি। আব্দুল্লাহ বিন সুলাইমান আল মানিয়ে ফতোয়া সালাহ তাহারাতি ওয়াস সালাহ। ওই কিতাবে ওনাকে একজন প্রশ্ন করেছে এই তারাবি সংক্রান্ত বিষয়ে। উনি বলেছেন এই কথাটাই, মক্কা মদিনায় তো হাজার বছর ধরে আমাদের সব ইমামরা, ইবনে তাইমিয়া এবং সৌদি আরবের বর্তমান রাষ্ট্র ব্যবস্থা যাদের নিয়ন্ত্রণে, এদের যারা ধর্মীয় প্রতিনিধিত্বকারী ধর্মীয় অভিভাবক যারা ছিলেন, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব, সবাই তো তারাবি নামাজ 20 রাকাত পড়তেন। 8 হলো কেমনে? তখন আব্দুল্লাহ বিন সুলাইমান আল মানি বলেছেন, সৌদি আরবের অনেক মসজিদগুলোতে 8 রাকাত তারাবি হয়েছে সৌদি আরবের বিখ্যাত মুফতি বিন বাজের ভুল ফতোয়ার কারণে। বিন বাজের কিসের কারণে? ভুল ফতোয়ার কারণে। বিন বাজ এর ছাত্র আব্দুল্লাহ বিন সুলাইমান মানি হলেন কি বিন বাজের ছাত্র। উনি বলছেন আমাদের হুজুরে একটা ফতোয়া যেটা ইজতিহাদি ভুল ছিল, এটার কারণে লোকেরা এই সমস্যা করছে। উনি কি বলেছিলেন? ওনার ফতোয়াটাও হয়তো, ওনার ফতোয়া ছিল 20ও পড়া যায়, 8ও পড়া যায়। 8 পড়লে লম্বা লম্বা নামাজে পড়া, লম্বা করে, বুঝে আসছে? লম্বা 1 রাকাতে 20 আয়াত পড়বা, আরো বেশি করে পড়বা, যাতে আজ মাঝরাত পর্যন্ত, আরো দূর পর্যন্ত তারাবি হয়। তো এরা করছে কি, ওনার 20ও পড়তে পারো, 8ও পড়তে পারো, এটারে শুধু 8টা নিছে আর লম্বাটারে ছোট বানায় ফেলছে। উনি লিখছেন যে এক সময় হুজুর ভুলক্রমে, হুজুরের ভুলের কারণে যেটাই হোক, ফতোয়া তো দিচ্ছেন 20ও 8ও পড়ো, এরা শুধু 8টা নিছে, বলছেন লম্বা লম্বা করে পড়ো, শর্ট করে ফেলাইছে। এখন তারাবি 20 রাকাত নামাজ পড়লে রুকু হয়তো 20টা, সেজদা হয়তো 40টা। 8 রাকাত বানায় রুকু 8টা, সেজদা হলো কত? 16টা। রুকুও হারাইছে, সেজদাও হারাইছে। নামাজ শেষ করে ঘরে গিয়া টেলিভিশন নিয়ে বসে থাকে। আগে মসজিদে থাকতো, রুকুও করতো, সেজদাও করতো, লম্বা সময় মসজিদে থাকা হতো। ভুল ফতোয়ায় আক্রান্ত হইয়া সেজদাও হারাইছে, রুকুও হারাইছে, ইমামের সাথে শেষ পর্যন্ত থাকতে পারে না, এটাও হারাইছে, আর গিয়ে টেলিভিশন নিয়ে বসে থাকে। কথা বুঝতে পারছেন? শেষে উনি বলেছেন, আমার যে হুজুরের ভুল ফতোয়ার কারণে এই সমস্যা হয়েছে, উনি যদি আজকের এই অবস্থা দেখতেন তাহলে ওনার ফতোয়াটাকে উনি রিটার্ন করতেন, উনি ফিরিয়ে নিতেন আর বলতেন না না তোমরা আগের হালতে যাও, আগের মতোই 20 রাকাত পড়ো, বলতেন। কথা বুঝতে পেরেছেন? এবং উনি এখনো আছেন, উনি সৌদি সরকারের কাছে প্রস্তাব রেখেছেন হারামাইন শরীফানে কখনো যেন এই লোকদের আবেদনের প্রেক্ষিতে বা চাপের প্রেক্ষিতে মক্কা মদিনায় যেন কখনো তারাবি নামাজকে শর্ট না করা হয়। আফসোসের বিষয় হলো 2-3 বছর করোনা থেকে এই সরকার, যে সরকার সৌদি আরবের সব ধরনের ধর্মীয় পরিবেশকে নস্বাত করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। আল্লাহ মাফ করেন, আল্লাহ হেফাজত করেন। এই সরকার করোনার অজুহাত দেখিয়ে যে শর্ট করেছিল, এই শর্ট অবস্থায় একটা হালত এখন চলতেছে। বাকি শর্ট করলেও 8 করে নেই, 10 করে। কথা বুঝতে পেরেছেন? এই হলো মূল কথা। প্রথম বিষয়, দুটা কথা আমি বলেছি। প্রথম কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি নামাজ পড়েছেন, জামাতে পড়াইছেন, পড়তে আদেশ করেছেন, পড়ার জন্য সওয়াব বলেছেন। কত রাকাত পড়েছেন? সরাসরি খুব বিশুদ্ধ শক্তিশালী সনদে যদিও 20 রাকাত পাওয়া যায় না, কিন্তু এর পাশাপাশি এমন অনেকগুলো প্রমাণ পাওয়া যায় যে প্রমাণগুলো দেখলে প্রশান্ত হয়ে যাবেন না এই 20 রাকাত নিজের বানানো হতে পারে না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকেই এসেছে। যদি নাও থাকে, নবীজি বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এটার উপরে সমস্ত উম্মতের বিখ্যাত সমস্ত উলামায়ে কেরাম, ইমামগণ সবাই একমত হয়েছেন। এটাকে বলে ইজমা। আর ইজমার কথাই আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলেছেন ওয়ামান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা।
সাবিরুল মুমিনিন, সমস্ত মুমিনরা, বিশেষ করে সাহাবা তাবেঈনের মতো বড় বড় ইমামরা সবাই যে মত একসাথে পোষণ করেছে। তুমি যদি এটাকে অগ্রাহ্য করে ফিরে যাও, তাহলে তুমি যে বিপদগামী হয়েছো, আমি তোমার ওই পথ আরো সহজ করে দেব, ওটা জাহান্নামের পথ, ওটার পরিণতি বড় ভয়াবহ হবে। এটা বড় ভয়াবহ পরিণতি হবে। এখন আমরা এই বিষয়টা নিয়ে কেন কথা বলতে হয়, বলা দরকার হয়, এই 3-4টা কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। একটা প্রশ্ন এখন হয় অনেক সময় যে হুজুর, এখন তো নামাজের নানা বিষয় নিয়ে বিভিন্ন সময় মতভেদ হয়, তো আমরা গণতান্ত্রিক দেশে থাকি, হ্যাঁ, যে যার মতো করে চললি ধরে চলো, আমি আমার মতো চলে, সুবিধা কি, সমস্যা তো নাই, স্বাধীনতা একটা ব্যাপার আছে না। তো এই সমস্ত বিষয়ে কথা বলার প্রয়োজন কেন হয়, দরকার কি, আমি 2-3টা কথা শুধু বলে আমার আলোচনা শেষ করব। 1 নম্বর, আমার হাতে একটা বই আছে, দেখছেন, বইটার নাম হলো, এইদিকে আরবি নাম আছে, দিয়ে বাংলা, ফাতাওয়া আরকানুল ইসলাম। কি নাম? ফাতাওয়া আরকানুল ইসলাম। এই বইয়ের মূল লেখক হলেন, লেখক মানে ওনার জমা করা হয়েছে শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, সংক্ষেপে বলে শেখ উসাইমিন। আমি তো মাঝে মাঝে অনেক সময় কখনো আলোচনা, অনেকদিন পরে আজকে অবশ্য এই বই হাতে নিয়েছি, অনেক দিন পরে। তো এই কিতাবের 380 নম্বর পৃষ্ঠা, এই বইটা লেখক হলেন শেখ উসাইমিন, সৌদি আরবের বড় আলেম ছিলেন, বড় আলেম। এটার অনুবাদ করছেন আমাদের দেশে যারা অনুবাদ, সম্পাদনা, প্রকাশনা সব আমাদের দেশে আহলে হাদিস ভাইরা করেছেন, বুঝতে পারছেন? আমার বই নাকি বইটা। এই বইয়ের 380 নম্বর পৃষ্ঠা, কত? 380 নম্বর পৃষ্ঠায় একটা মাসালার আলোচনা হয়েছে। মাসালা হলো, আমরা যখন নামাজে দাঁড়াই, রুকুতে যাই, রুকু থেকে উঠে আবার দাঁড়াই, রুকু থেকে উঠে দাঁড়াইয়া আমার হাতটা কোথায় রাখবো, বুঝে আসছে? আমার হাতটা কোথায় রাখবো? সৌদি আরবের একজন আলেম, ওই যার কথা বললাম, এই ভুল ফতোয়া যে দিয়েছেন তারাবি বিষয়ে, বিন বাজ, ওনার বক্তব্য হলো রুকু থেকে উঠে দাঁড়াইয়া আবার আগের মতোই হাতটা এভাবে বেঁধে দাঁড়াতে হবে। কে? কি নাম? বিন বাজ। কি বলেছেন? রুকু থেকে উঠে দাঁড়াইয়া আবার হাতটা এভাবে বেঁধে দাঁড়াতে হবে। এই কথা কেউ কেউ তাদের মতাদর্শী আলেম শেখ নাসিরউদ্দিন আলবানীকে জিজ্ঞেস করেছে, হুজুর রুকু থেকে উঠে হাত বেঁধে দাঁড়ানো লাগবে, এটা কি সুন্নাত? বিন বাজ তো বলেছেন এটা সুন্নাত, নবীর নামাজ। আলবানী সাহেব বলে এটা বিদআতু দালালা, এটা সুন্নাত তো নয়, বরং এটা হলো ভ্রষ্টতাপূর্ণ বেদাত। এটা কি বলেন আমার সাথে? হ্যাঁ, বেদাত। কি বলেছেন? কেমন বেদাত? বিদআতু দালালা, বিদআতু দালালা, একদম ভ্রষ্টতাপূর্ণ বেদাত, গুমরাহি। আমার কথাটা বুঝতে বলেন, রুকু থেকে উঠে এভাবে হাত বাঁধা সুন্নাত বলেছেন কে? বিন বাজ। কে বলেছেন? কোন দেশের আলেম? সৌদি আরবে। কোন দেশের? বড় আলেম, গ্র্যান্ড মুফতি ছিলেন। বেদাত বলেছেন শেখ নাসিরউদ্দিন আলবানী। উনি কাদের আলেম? বাংলাদেশের না তাদেরই? উনি মূলত আলবেনিয়ান, সিরিয়া বা সৌদিতেও ছিলেন, আরব দেশের, তাদের আলেম। একজন বলেন সুন্নাত, আর একজন বলেন কি বেদাত। শুধু বেদাত না, বিদআতু দালালা। এটা বলার পর তারা এই কিতাবের লেখক যিনি শেখ উসাইমিন, ওনার কাছে গেছে, প্রশ্ন করছে যে একজনে বলেন এটা সুন্নাত, রুকু থেকে উঠে হাত বাঁধা, আরেকজন বলেন এটা কি বেদাত, আমরা কোনটা বলবো? উনি তখন 3টা কথা বলেছেন, ওনার কথাটা আমি পরে শোনাই। ওনার বলা হলো, যে সকল মাসালায়, শরীয়তের যে সকল মাসালায় ইমামদের মধ্যে মাযহাবে ইখতিলাফ হয়, ইজতিহাদে ইখতিলাফ হয়, 2 মত হতে পারে, হয় এমন ধরনের মাসালায় যদি কেউ আরেকজনেরটাকে ভুল বলে, বিদআত বলে, না হয় না এগুলো বলে, তাইলে সমস্যা কি হয়? উনি বলেছেন 3টা কথা। 1 নম্বর, এর দ্বারা মুসলিম সমাজের বিচ্ছেদ সৃষ্টি হয়। মুসলিম সমাজে কি সৃষ্টি হয়? কি বললে? হুজুর আমি কথাটা কেন আনছি? হেডটা হে বললো, আমারটা আমি করে, সমস্যা কোথায়? হে শুধু তারটা করে তা না, সে আপনারটারে ভুলো আরেকজনের দাওয়াত দেয় কেমনে? কিভাবে দাওয়াত দেওয়ার জন্য তুমি এটা ছাড়ো, এটা না, কি বলে? ভুল বলে না শুদ্ধ বলে? এই কথা যদি বলতো এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, তার দাওয়াত কেউ গ্রহণ করবে?
দাওয়াত কখন দেয়? দাওয়াত তো দেয়, এটা হয় না, এটা ভুল, এটা ভুয়া না বললে তো দাওয়াত কেউ গ্রহণ করবে না। এই যে ভুল বলাগুলো মুসলিম সমাজে বিচ্ছেদ সৃষ্টি হয়, একে অপরে ঘৃণা ও বিদ্বেষের সূচনা হয়। আর 3 নম্বর হলো ইসলামের শত্রুরা তা নিয়ে হাসাহাসি করে। ইসলামের শত্রুরা তা নিয়ে কি করে? হাসাহাসি করে। তো মুসলিম সমাজে বিচ্ছেদ সৃষ্টি হয়, একে অপরে ঘৃণা বিদ্বেষের সৃষ্টি হয়, ইসলামের শত্রুরা তা নিয়ে হাসাহাসি করে। এই 3টা কাজ কি সাধারণ সমস্যা? 3টা সমস্যা কি সাধারণ সমস্যা নাকি? তো তারাবিন আমাদের কথা যেখানে আলোচনা আসছে যে যারা 8 রাকাত করে এরা এই জন্যই শুধু এটা না যে আপনি আপনারটা করেন আমি আমারটা করি, বিষয়টা এরকম না। এদের বক্তব্য তো এমনও আছে 8 রাকাতের বেশি 1 রাকাতও যদি পড়ে তাহলে আসরের নামাজ 4 রাকাতে 5 রাকাত পড়লে যেমন গুনাহ হয়, যেমন ভুল হয়, 8 রাকাতে 9 রাকাত পড়লে এমন ভুল হয়। এই কথাটা মনে রেখে আমি একটা দলিল দিয়ে যাবো শেষে। 8 রাকাতে 9 রাকাত পড়লে এমন পরিমাণ কি হয়? ভুল হয়। এটা হলো এই যেহেতু এই সমস্যাগুলো সৃষ্টি হয়, এই জন্য উলামায়ে কেরামদের এই মাসালাগুলো বলা লাগে। সমাজে বিচ্ছেদ, ঘৃণা, বিভক্তি, অমুসলিমদের খুশি যেন না হতে হয়, এটা থেকে বাঁচানো। 2 নম্বর কথা হলো আমাদের সাধারণ শিক্ষিত মুসলিম ভাইয়েরা সহি মনে করে তাদের পিছনে ঘুরে কয়ে না জানি এটা আসল পায়ে গেছে সহি। আমি এর সহির একটা উদাহরণ দিই, শেষ করে দিচ্ছি। তারাবি নামাজ 8 রাকাত বলতে গেলেই বুখারী শরীফের একটা হাদিসের কথা বলা হয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, মা কানা রাসূল ইয়াজিদু ফি রমাদান ওয়ালা গায়রিহি আলা 11 রাকাত। নবীজি রমজান এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। এই জন্য আমরা 8 রাকাত তারাবি আর 3 রাকাত বিতের পরে আর বেশি পড়ি না। এই দলিল সুজা দিয়ে দিয়েছে, না জানার কারণে, কম জানার কারণে। তো আমি আসলে এটা নিয়ে বললে অনেক কথা, আমি শুধু একটা কথা বলি, খেয়াল করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই হাদিসটা আসলে কি, কেন বলেছেন? এটা আদৌ তারাবি নামাজ সম্পর্কে না, এটা তাহাজ্জুদের কথা। কিন্তু বুঝে না মানুষ, না বুঝে বলবে না না ওই যে 8 রাকাতের বেশি পড়তেন না বলেছেন। রাতে রমজানের সারা রাতে 8 রাকাতের বেশি পড়তেন না কেন? এশার নামাজ পড়তেন না? আরো নামাজ পড়তেন না? কি নামাজ বলছেন এর মধ্যে? কোনো নামাজ তো বলেন নাই। খেয়াল করেন, এটা হলো বুখারী শরীফের 1147 নম্বর। কত? 992। বুখারী শরীফে কত বলেন? 992। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি বলেন, আমি নিজে মুসল্লি নবী না ইমাম, আমি মুসল্লি নবী ইমাম। তাকবীর দিয়েছেন, নামাজ পড়েছেন, ঘুম থেকে উঠে নামাজ শুরু করেছেন। প্রথমে 2 রাকাত বলেন, এরপরে সুম্মা সাল্লা রাকাতাইন, সুম্মা সাল্লা রাকাতাইন, সুম্মা সাল্লা রাকাতাইন, সুম্মা সাল্লা রাকাতাইন, সুম্মা সাল্লা রাকাতাইন। কয় রাকাত হইছে? আরে 2 রাকাত কইরা 2 2 2 2 কত রাকাত হলো? 12। সুম্মা উতারা, তারপর বেতের পড়েছেন। কত হইছে? কত হইছে? বেতের সংখ্যা বলেন নাই তো, পড়তেন না যে বলেছেন। এই হাদিস কেমনে বুঝবে? বুঝার কোনো সুযোগ নাই। এই জন্য মানুষ যেন ধোঁকা না খায়, এই জন্য উলামায়ে কেরামদের এই কথাগুলো বলা লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের এই ফজিলত, এই ফাওয়ায়েদ গ্রহণ করার তৌফিক দান করেন।